নমস্কার বন্ধুরা, আমাদের 8ই মার্চ ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর পরীক্ষা তোমরা প্রত্যেকেই জানো। তো এই গ্রুপ ডি এর পরীক্ষাতে তোমরা পাস কিভাবে করবে? তো দেখো, পাস করার জন্য কিন্তু আমাদেরকে সময়ের সঠিকভাবে ব্যবহার কিন্তু অবশ্যই শিখতে হবে। আমাদের যেখানে 40টি এমসিকিউ থাকবে, 80 মিনিটের পরীক্ষা হবে এবং এখানে একমাত্র তারাই পাস করবে যারা সময়ের সঠিকভাবে ব্যবহার করতে পারবে এবং তারা এই 80 মিনিটের মধ্যে এই 40টি এমসিকিউ প্রত্যেকটা কিন্তু উত্তর করে আসতে পারবে, তারাই কিন্তু পাস করবে। তুমি যদি সময়ের সঠিক ব্যবহার না জানো তাহলে কিন্তু তুমি তোমার জানা প্রশ্ন যতই সহজ প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু পরীক্ষাতে 40টি এমসিকিউ করে আসতে পারবে না, যে কারণে কিন্তু তুমি পাস করতে পারবে না। ঠিক আছে, তো দেখো আমাদের পরীক্ষাতে 40টি এমসিকিউ থাকবে এবং যেখানে 80 মিনিট সময় তোমরা পাচ্ছ, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মিনিট করে সময় তোমরা পাচ্ছ। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটি প্রশ্নের পিছনে যদি 2 মিনিট করে সময় তোমরা লাগাও তাহলে কিন্তু তোমরা এখানে কিন্তু এই পরীক্ষাতে প্রত্যেকটি প্রশ্নটা অর্থাৎ পুরো কোশ্চেন পেপার কিন্তু তোমরা ওই সময়ের মধ্যে কমপ্লিট করে আসতে পারবে না, যে কারণে তোমরা পাস করতে পারবে না। তো এখানে 99% স্টুডেন্ট যারা পাস করবে তারা কিন্তু প্রত্যেকেই এই স্মার্ট টাইম ম্যানেজমেন্ট টেকনিক সম্পর্কে কিন্তু জানে তারা, যে কারণে তারা পাস করবে। তুমি যদি না জেনে থাকো এই স্মার্ট টাইম ম্যানেজমেন্ট টেকনিক সম্পর্কে তাহলে কিন্তু যদি 40-এর মধ্যে 40টা প্রশ্নও যদি তোমার কাছে সহজ হয় তবুও কিন্তু তুমি সেই সময়ের মধ্যে 40টি এমসিকিউ পরীক্ষাতে অ্যান্সার করে আসতে পারবে না, যে কারণে কিন্তু তুমি পাস করতে পারবে না। যে কারণে আজকের এই ক্লাসে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি 8ই মার্চ যে এক্সাম হবে সেই এক্সামের জন্য তোমাদের জন্য স্মার্ট টাইম ম্যানেজমেন্ট টেকনিকের এই ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু পরীক্ষাতে তোমরা বেটার ফল কিন্তু করবে তোমরা। এবং আমি তোমাদেরকে বলছি যে তোমরা পরীক্ষাতে কেউ এই 40টি এমসিকিউ এর মধ্যে একটাও এমসিকিউ কিন্তু ছেড়ে আসবে না। সঠিক সময়ে তোমাদের কিন্তু পরীক্ষা কমপ্লিট হবে এবং প্রত্যেকটা প্রশ্নে তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তো চলো বন্ধুরা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে। তো দেখো, অনেক স্টুডেন্ট কি করে, পরীক্ষা শুরু হওয়া মাত্র তারা কিন্তু প্রশ্ন 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে কিন্তু একটা করে কমপ্লিট করতে যায়। ঠিক আছে, এইরকম কিন্তু কখনোই করা হবে না। আমাদের পরীক্ষা হচ্ছে টোটাল 80 মিনিটের। তোমরা প্রত্যেকেই জানো 80 মিনিটের আমাদের কিন্তু পরীক্ষা। এই 80 মিনিটের পরীক্ষাটাকে আমরা টোটাল 3টি ভাগে কিন্তু ভাগ করব। 3টি ভাগে ভাগ করব, যেখানে হচ্ছে ফার্স্ট রাউন্ড একটা, সেকেন্ড রাউন্ড এবং লাস্ট রাউন্ড। ঠিক আছে, এবং এই 3টি রাউন্ডে আমরা কিন্তু এই প্রশ্নগুলিকে উত্তর করতে যাব, তাহলে কিন্তু আমরা সঠিক সময়ে পুরো প্রশ্নপত্রটি কিন্তু প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। যেখানে আমরা দেখো ফার্স্ট রাউন্ডে আমরা 30 মিনিট রাখছি, প্রথম 30 মিনিট, তারপরে সেকেন্ড রাউন্ডে আরও 30 মিনিট এবং লাস্ট রাউন্ডে হচ্ছে 20 মিনিট। ঠিক আছে, এবং এই লাস্ট রাউন্ডটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাস্টের দিকে বলছি তোমাদেরকে সেটা। তাহলে আমরা পরীক্ষাটাকে টোটাল 3টি ভাগে ভাগ করব। একটা হচ্ছে ফার্স্ট রাউন্ড 30 মিনিট, তারপরে সেকেন্ড রাউন্ড আবার 30 মিনিট, তারপরে 20 মিনিট। 30 30 60 আর 20 80 মিনিট। 80 মিনিটের আমাদের পরীক্ষা। ঠিক আছে, এবার আমরা কি করব, ফার্স্ট রাউন্ডে অর্থাৎ প্রশ্নপত্র পাওয়ার পরে ফার্স্ট যে 30 মিনিট, সেই 30 মিনিটে প্রশ্নপত্রতে 1 থেকে 40 পর্যন্ত আমরা দেখব কোন প্রশ্নগুলি আমরা দেখা মাত্র অ্যান্সার করতে পারবো, কোন প্রশ্নগুলি 100% কমন চলে এসছে, আমাদের কোনো রকম খাটাখাটনি করতে হবে না, খাতা পেনে হাত দিতে হবে না, দেখেই আমরা অ্যান্সার বলে দিতে পারবো যে কোনটা সঠিক উত্তর। এটা আমরা করব এই ফার্স্ট রাউন্ডে। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে, এবং আমাদের লক্ষ্য এটাই হওয়া উচিত ফার্স্ট রাউন্ডে, অর্থাৎ ফার্স্ট এই 30 মিনিটের লক্ষ্য এটাই হতে হবে আমাদেরকে যে যেগুলো ইজি কোশ্চেন আছে দেখা মাত্র আমরা সলভ করতে পারবো, একমাত্র সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা করতে যাব। বাকি যেগুলো হার্ড প্রশ্ন এসছে কিংবা আমরা করতে পারবো হয়তো একটু সময় লাগবে, সব স্কিপ করব। দেখো, তাহলে এটাই আমাদের কিন্তু মনে রাখতে হবে যে একদম ইজি যেগুলো সেগুলো অ্যান্সার করব, যেগুলো হার্ড সেগুলো কিন্তু স্কিপ করব। প্রত্যেকটা পরীক্ষার মতো আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর পরীক্ষাতেও কিন্তু 20 থেকে 25টি প্রশ্ন কিন্তু একদম ইজি আসবে, যে প্রশ্নগুলি প্রত্যেককেই দেখা মাত্র সমাধান করতে পারবে। সো তোমরা এই ফার্স্ট রাউন্ডের যে 30 মিনিট, এই 30 মিনিটে কিন্তু ইজি যে প্রশ্ন সেগুলো অ্যান্সার করো, হার্ডগুলোকে স্কিপ করো। দেখবে 20 থেকে 25টি প্রশ্ন কিন্তু তোমাদের এই 30 মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। 20 থেকে 25টি প্রশ্ন কিন্তু আমাদের এখানে কভার হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তো বন্ধুরা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি আর কিন্তু হাতে গোনা কয়েকটা দিন রয়েছে এবং এই এত অল্প সময়ের মধ্যে যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর ফুল সিলেবাস কভার করে নিতে চাইছো তোমাদের জন্য একটা অফার রয়েছে। এখন কিন্তু মাত্র 199 টাকায় নিজের ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা ক্লাস সহ ফুল পিডিএফ মক টেস্ট
সমস্ত কিছু কিন্তু এই কয়েকটা দিনের মধ্যেই আমাদের কাছ থেকে নিয়ে পুরো সিলেবাস কমপ্লিট করে নিতে পারবে। তার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9647151708 এই নাম্বারে জাস্ট গ্রুপ ডি লিখে পাঠাও। প্রথমে দুটো ডেমো ক্লাস তোমাদেরকে পাঠাবো, দেখো, তারপর যদি ভালো লাগে তারপরে তোমরা এই 199 টাকা পেমেন্ট করে জয়েন করে যাবে। জয়েন করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ফুল সিলেবাসের আমাদের যা যা ক্লাস রয়েছে ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো এবং পিডিএফ সমস্ত কিছু রেডি আছে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এবার চলে এসো তুমি সেকেন্ড রাউন্ডে। পরীক্ষাতে আমাদের প্রথম 30 মিনিট কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট রাউন্ডে কি করলাম আমরা, যেগুলো একদম ইজি সেগুলোকে করলাম, বাদবাকি যেগুলো হার্ড আছে সেগুলোকে স্কিপ করলাম। এবার আমরা সেকেন্ড রাউন্ডে আসছি। সেকেন্ড রাউন্ডেও 30 মিনিট, মানে নেক্সট 30 মিনিট তুমি কি করবে, নেক্সট 30 মিনিট হচ্ছে যেগুলো তুমি স্কিপ করেছিলে যে প্রশ্নগুলি, সেখান থেকে যে প্রশ্নগুলি তুমি খাতা কলমে সলভ করতে পারবে, যেগুলো তুমি জানো যে এটা মোটামুটি অ্যান্সার আমি করতে পারবো, একটু সময় লাগবে, সেই সকল প্রশ্নগুলি কিন্তু তুমি এখানে করো। ঠিক আছে, স্কিপ করা প্রশ্নগুলি, যেখানে তুমি মোটামুটি 10 থেকে 15খানা প্রশ্ন কিন্তু সেখানে তুমি অবশ্যই কমন পাবে, যে প্রশ্নগুলি তোমরা নিজে নিজে সলভ করতে পারবে, একটু সময় লাগবে। সেই জন্য এইখানে নেক্সট সেকেন্ড রাউন্ডের যে 30 মিনিট আছে, এই 30 মিনিটটাতে তুমি এই স্কিপ করা হার্ড প্রশ্নগুলির সমাধান করো, যেগুলি তুমি জানো, অর্থাৎ পারবে। যেগুলি পারবেই না সেটা কিন্তু তুমি ছেড়ে দাও, সেটা আমরা করব লাস্ট রাউন্ডে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে টোটাল 10 থেকে 15খানা প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে করতে পারবো আমরা এই যে সেকেন্ড রাউন্ড 30 মিনিট, এই 30 মিনিটে। ঠিক আছে, তাহলে আমাদের 30-30-60 মিনিট কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, 30-30-60 মিনিট কিন্তু আমাদের হয়ে গেল। এবার লাস্ট পড়ে থাকলো আমাদের লাস্ট রাউন্ড। এবার লাস্টের যে আমাদের থাকছে আর 20 মিনিট, তাহলে এই লাস্টের যে 20 মিনিট থাকছে, এই 20 মিনিটে এবার তুমি যে প্রশ্নগুলি সমাধান করতে পারোনি সেই প্রশ্নগুলি করা শুরু করো। এবার তোমার কাছে যে প্রশ্নগুলি পড়ে থাকবে সেইগুলি হচ্ছে তুমি বেশিরভাগ মানে জানো না কিংবা পারবে না, এরকম কিন্তু প্রশ্নগুলি কিন্তু বেশিরভাগ পড়ে থাকবে, এবং তার মধ্যে হয়তো হতে পারে এরকমও প্রশ্ন থাকতে পারে যে একটু আরেকটু হার্ড আছে কিন্তু তুমি করতে পারবে। ঠিক আছে, তো লাস্টে যে প্রশ্নগুলি পড়ে থাকবে সেটা কিন্তু তুমি এই 20 মিনিটে করার চেষ্টা করো। ঠিক আছে, অনেক কিন্তু অজানা এমসিকিউ আসবে, যেগুলো তোমরা জানো না, সেই সম্পর্কে জানো না, সেই প্রশ্নগুলি তোমরা পারবে না, সেগুলি কিন্তু এই লাস্টের 20 মিনিটে তোমরা করতে পারবে। এখন তোমাদের প্রশ্ন হবে যে স্যার আমরা তো জানি না সেই প্রশ্নগুলি, তাহলে আমরা সেগুলি সলভ কি করে করব। তো দেখো, আনজাদে এমসিকিউ ঠিক করার সব থেকে ভালো একটা টেকনিক হচ্ছে এলিমিনেশন মেথড। ঠিক আছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আর তোমাদেরকে বলছি না, পরবর্তী আরও একটা ভালো করে ভিডিও বানাবো তোমাদেরকে এই গ্রুপ ডি পরীক্ষার জন্য এলিমিনেশন মেথড সহ আনজাদে ঠিক করা যে সকল টেকনিকগুলি রয়েছে সেগুলি নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। এই লাস্টের যে 20 মিনিট রয়েছে এটা তোমরা আনজাদে কীভাবে ঠিক করবে, টিক মারবে। আনজাদে তো আমাদেরকে টিক মারতেই হচ্ছে, তো তার যে টেকনিক, মানে টেকনিক্যালি আনজাদে টিক মেরে যাতে আমাদের প্রশ্নগুলির উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা মোটামুটি যেন 80 থেকে 90% হয়, এটার জন্য এলিমিনেশন মেথড থেকে শুরু করে আরও কিন্তু অনেক প্রসেস রয়েছে, সেগুলি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। ঠিক আছে, দেখো আমাদের WBSSC গ্রুপ ডির পরীক্ষাতে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গোল্ডেন রুল, এই 4টি রুলস কিন্তু অবশ্যই তোমরা ভালো করে নিজের মাথায় ভরে নাও। যেখানে রুলস 1 হচ্ছে আমাদের ইজি কোশ্চেন ফার্স্ট, যেগুলো একদম ইজি কোশ্চেন এসছে সেগুলো ফার্স্ট আমরা করব। ঠিক আছে, 2 নম্বর রুলস হচ্ছে হার্ড কোশ্চেন যেগুলো এসছে সেগুলোকে স্কিপ করব, আকর প্রশ্ন যেগুলো এসছে, জটিল প্রশ্ন সেগুলোকে স্কিপ করব। 3 নম্বর রুলস হচ্ছে লাস্টে হার্ড কোশ্চেন করব, লাস্টে হার্ড কোশ্চেন করব। ঠিক আছে, প্রথমে কিন্তু হার্ড কোশ্চেন করব না। আর রুল 4 হচ্ছে ব্ল্যাঙ্ক রাখবে না, কেউ ওএমআর শিটে ব্ল্যাঙ্ক রাখবে না, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা অ্যাটেন্ড করবে। তাহলে কি শিখলাম আমরা, ইজি কোশ্চেন প্রথমে করব, তারপরে আকর প্রশ্ন যেগুলি আসবে, হার্ড প্রশ্ন সেগুলিকে স্কিপ করব, লাস্টে হার্ড কোশ্চেন করব এবং ব্ল্যাঙ্ক রাখবো না আমরা ওএমআর শিট। বুঝতে পারলে? আমাদের চাকরির পরীক্ষাতে সব থেকে বড় ভুল কি জানো, সেটা হচ্ছে বিগেস্ট মিস্টেক স্টুডেন্টস মেক, যেটা করে স্টুডেন্টরা সব থেকে বড় ভুল যেটা করে সেটা হচ্ছে 1 নম্বরের প্রশ্নের জন্য 5 মিনিট নষ্ট করা। এমন এমন প্রশ্ন থাকে যে প্রশ্নতে কিন্তু 1 নম্বর তুমি পাবে এবং সেই প্রশ্নটার জন্য তুমি 5 মিনিট নষ্ট করবে, এটাই হচ্ছে সব থেকে বড় ভুল এবং তোমার চাকরি না পাওয়ার পেছনে সব থেকে বড় কারণ। তো আমাদের এখানে রিয়াল সাকসেস ফর্মুলা কি রয়েছে সেটা হচ্ছে যেমনটা বললাম ইজি কোশ্চেন। তোমাদের পরীক্ষাতে যেমন 40টা এমসিকিউ আসবে, 40খানা এমসিকিউ আসবে, সেই 40খানা এমসিকিউ এর মধ্যে কিন্তু অবশ্যই যারা মোটামুটি একটু সিলেবাস সম্পর্কে জানো তাদের ক্ষেত্রে কিন্তু 25খানা ইজি কোশ্চেন আসবে ইজি কোশ্চেন আসবে, যেখানে 25খানা মতো কিন্তু প্রশ্ন তোমরা প্রত্যেককে কিন্তু করতে পারবে সলভ। এরপরে মিডিয়াম আসবে 10খানা প্রশ্ন এবং আমাদের হার্ড প্রশ্ন আসবে 5খানা, টোটাল 40খানা কিন্তু আমাদের প্রশ্ন আসবে।
সো যারা যারা টাইম ম্যানেজমেন্টটাকে ভালো করে শিখে নিয়েছো তারাই কিন্তু এই 40খানা প্রশ্নের উত্তর করে আসতে পারবে, এবং যারা যারা টাইমটাকে সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে না তারা কিন্তু জানা প্রশ্নগুলিও কিন্তু তোমরা সঠিক করে আসতে পারবে না, কারণ তোমরা এক নাম্বারের প্রশ্নের পেছনে 5 মিনিট সময় নষ্ট করার ফলে লাস্টের দিকে যে সকল ইজি প্রশ্নগুলি থাকবে সেগুলি অ্যাটেন্ড করার জন্য সময়ই পাবে না, এবং পরীক্ষা হল থেকে বেরিয়ে তোমরা দেখবে যে এরপরে লাস্টের দিকে আরও সহজ সহজ প্রশ্ন ছিল যেগুলি 100% তোমরা করে আসতে পারতে, কিন্তু তোমরা সময়ের অভাবে করে আসতে পারোনি। সো যেগুলি বললাম সেগুলি কিন্তু খুব ভালো করে তোমরা একটু লক্ষ্য করো। বন্ধুরা সবার লাস্টে তোমাদেরকে একটাই কথা বলবো, WBSSC গ্রুপ ডি এর পরীক্ষা পাস করা কিন্তু খুবই সহজ, কারণ 8 লেভেলের প্রশ্ন খুবই সহজ প্রশ্ন আমাদের হবে, কিন্তু পাস প্রত্যেকে করতে পারবে না। কারা পাস করবে? যে সমস্ত স্টুডেন্টরা স্মার্ট স্ট্র্যাটেজি ইউজ করবে তারাই কিন্তু এখানে পাস করবে, বাকিরা কিন্তু প্রশ্ন সহজ আসার পরেও কিন্তু পাস করতে পারবে না। তো বন্ধুরা এরপরে নেক্সট ভিডিও আসবে আমাদের, যে তোমরা WBSSC গ্রুপ ডি এর পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলি তোমরা জানো না পারবে না সেগুলি আনজাদে কিভাবে টিক মারবে, আনজাদে টিক মারা যে সকল টেকনিক্যাল এইগুলি রয়েছে সেই নিয়ে একটি পরের ভিডিওতে আমরা আলোচনা করব, ঠিক আছে। অর্থাৎ সবকার লাস্ট যে 20 মিনিট থাকবে সেই 20 মিনিটে আনজাদে যে টিক মারবে, আনজাদে টিক মেরেও তোমাদের কিন্তু প্রশ্নগুলি সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা অনেক যাতে পারে, তার জন্য নতুন আরও একটি ক্লাস নেক্সট ক্লাসে আমরা নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্টে অবশ্যই তোমরা নেক্সট ভিডিও পেতে চাইলে নেক্সট ভিডিও বলে লিখে জানাতে ভুলবে।